আজ আমাদের বাড়িতে কিছু রিলেটিভস আসবে, তাই সকাল সকাল তোড়জোড় শুরু হয়ে গেছে। ওদিকে মা গ্যাসে বাকি রান্নাগুলো করে নিচ্ছিল, আর এদিকে আমি উনুনের জালে মাংসটা করে নিচ্ছিলাম। আর তার আগে ভাতটা মোটামুটি হয়েই গেছিলো। প্রথমে দেখতেই পারলে পেঁয়াজ, তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা আগে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমরা চিকেনটা আগেই মেখে রেখেছিলাম, দিয়ে ওটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, মোটামুটি 2-3 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তাই জন্য খুব সফট হয়ে গেছিলো, মানে কষাতে কষাতেই চিকেন থেকে দেখো কতটা জল বেরিয়ে গেছে। এটা কিন্তু কোনো জল দিইনি, মানে চিকেন থেকে এমনি জল ছেড়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছিলো। তারপরে সামান্য একটু জল দিয়ে পুরো জলটা টানিয়ে নেওয়ার পর এরকম গ্রেভিটা হয়েছে। খেতে চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর এদিকে মা রান্না করছিল কচুর শাক, ছোলা সেদ্ধ করে সেটা দিয়ে কচুর শাক রান্না করছিল। কচুর শাকটাও খুব সুন্দর হয়েছে। এই কচুর শাকের ক্যামেরাটা কিন্তু আমার বোন করেছে, তাই এটাতে একটু একটু অন্ধকার অন্ধকার হয়েছে, সেটা কিন্তু আমার দোষ না। এই কচু শাকটাও খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু একটু ঝাল ঝাল হয়েছিল, বেশ হেব্বি টেস্টি লাগছিলো খেতে। আর লাস্টে একটু চিনি ছড়িয়ে দেওয়াতে আরও সুস্বাদু হয়ে গেছিলো। এই যে এখানে বাবা সবার প্লেট বেড়ে দিচ্ছিলো। আর এদিকে এঁচোড় চিংড়ি হয়েছিল সেদিনকে, কাতলা মাছের কালিয়া হয়েছিল, তারপরে এটা হচ্ছে আমার সেই বানানো চিকেন কষা, আর লাস্টে ছিল চাটনি